সুপ্রিয় দর্শক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা আমরা কি নিয়ে বানাতে চলেছি। তো আজকে আমরা যে টোপটা বানাবো সেটা হচ্ছে কই মাছের টোপ। আর এটা নিয়ে অনেক কমেন্ট আসছে আমার কাছে যে ভাইয়া একটা কই মাছের টোপের ভিডিও দেন। তো আপনাদের কথা আর আমি ফেলতে পারলাম না, এই কারণে একটা কই মাছের টোপের ভিডিও নিয়ে আসলাম। তো এই টোপের অনেক উপকারিতা আছে, যেটা আমিও পেয়েছি। আমি অনেকবার এটা ব্যবহার করেছি এবং প্রচুর কই মাছ পেয়েছি আমি। তো এই কারণে এটা আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আপনারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন। তো এই টোপটা বানাতে কোনো পিঁপড়ার ডিম কিংবা বোল্লার ডিম লাগে না। ঘরে থাকা 2-3টে উপকরণ দিয়ে আমরা এই টোপটা তৈরি করতে পারবো। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, আপনাদেরকে মন থেকে ধন্যবাদ। আমার ভিডিওগুলো সবসময় আপনারা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই টোপটি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে একটা বিস্কুট। এই বিস্কুটটাকে আমরা ভালো করে গুঁড়া করে নিব। তো বিস্কুটটা আমাদের গুঁড়া করা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বিস্কুটটা গুঁড়া হয়ে গেল। তো সবাই বিস্কুটটাকে প্রথমে এরকমভাবে গুঁড়া করে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বিস্কুটটা গুঁড়া হয়ে গেল। তো এখন আমাদের লাগবে একটু মধু। এটা সবার ঘরে থাকে, অনেকের নাও থাকতে পারে, আপনারা বাজার থেকে কিনে আনবেন দয়া করে। এখন আমরা এখানে সামান্য পরিমাণ মধু দিব। এই যে আমি অল্প পরিমাণে মধু দিয়ে দিলাম এখানে। তো যদি লাগে আমি পরে অল্প করে দিব, এখন অল্প করে দিয়েছি, আগে মাখিয়ে নিব দেখি হয় কিনা। তো আমি এখন মাখতেছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো আমার মনে হইতেছে আরেকটু মধু লাগবে, এখানে আমি আরেকটু মধু দিয়ে দিলাম। দেখি এখন আমাদের টোপটা তৈরি হয়ে যাবে। তো এই 2টো উপকরণ দিয়ে কিন্তু আমাদের টোপটা তৈরি হয়ে যাবে। অনেকেই বলে যে পিঁপড়ার ডিম লাগে, বোল্লার ডিম লাগে, আসলে অত বেশি কিছু লাগে না। আমাদের বাড়িতে থাকে 2-3টা উপকরণ দিয়ে আমরা কিন্তু টোপটা তৈরি করতে পারবো। আর এই টোপটা কই মাছে, পুঁটি মাছে খায় বেশি। তো এই টোপটার কিছু উপকারিতা আছে, যেটা হচ্ছে এই টোপগুলো আপনি খালে, বিলে, নদী, নালা, আপনি যেখানে ফেলান না কেন সেখান থেকে আপনি মাছ ধরতে পারবেন ইনশাল্লাহ। এই টোপটার অনেক উপকারিতা আছে, যেটা এখন আমি আপনাদেরকে বললাম। আর হ্যাঁ, আমিও এই টোপটা ব্যবহার করে অনেক ভালো ফলাফল পেয়েছি, কই মাছ, পুঁটি মাছ এগুলো পেয়েছি। আর এটা কোনো ফেক ভিডিও না, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর যারা এই টোপগুলা ব্যবহার করছেন আর ফলাফল পেয়েছেন তারা একটু কমেন্ট করেন, আমি দেখতে চাই। তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।